على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ইসলাম প্রেমিক তাওহীদি জনতা আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে আমাকে এই বিশাল বড় আয়োজনে আসার বসার সুযোগ দান করলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি। সাইয়্যিদুল কারনাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বে কারীম সূরাতুল বাকারা এটা হলো 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 82 নম্বর আয়াত আল্লাহ পাক কোট করে বিশ্ববাসীদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ পাক কি বললেন চলুন। আল্লাহ পাক রব্বে কারীম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বললেন ও পৃথিবীর মুসলমানরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের প্রতি রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি। শুধু ফরজ করে দিয়েছি তাই নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক আপনার আমার জন্য এই রমজানটুকু আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। ও যুবক ভাইরা আমার, এই রমজান মাস সম্পর্কে 5 মিনিটের মতো আমি আলোচনা করতে চাই। এই রমজান মাস আল্লাহ পাক দোয়া কবুল করে। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ সেই টাইমে আর ইফতারের সময় আমি আল্লাহই দোয়া মানুষের আমার বান্দার দোয়া আমি কবুল করি। ইফতার যখন সামনে থাকে, জোহর আযান দিয়ে দিল, আসরের আযান দিয়ে দিল, মাগরিবের আযান হয়ে যাবে, 10 মিনিট বাকি থাকে, 5 মিনিট বাকি থাকে। আপনার সামনে খেজুর আছে, আপনার সামনে জিলাপি, আপনার সামনে খুনা খেজুর, আপনার সামনে আলু চপ, আপনার সামনে বিভিন্ন ধরনের ফলমূল আছে, আপনি খাইতেছেন না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতা খায় না কেন? ফেরেশতা বলে আল্লাহ তোমারে ভয় করে। আল্লাহ বলে আমারে এত ভয় করে, যা আমার বান্দা যা চায় আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম তাই নয়, যে দোয়া করবে তার দোয়া যা করবে আমি আল্লাহ রমজান মাসের উচিলায় রোজা থাকার কারণে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার শোনো শোনো, আল্লাহ পাক বললেন বাকি 1 মাস, বাকি মাসগুলো যদি 1 টাকা দান করো 1 টাকার দাম অল্প পাবা। বাকি মাসগুলো যদি তুমি গরিব মিসকিনদেরকে খাওয়াও, তুমি বলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশেষ মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা পল্লী কবি মাহতাবউদ্দিনের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কবির টুলির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ পাক বললেন মুমিন লোকেরা শোনো শোনো, আমি আল্লাহ এই রমজান মাস দিয়েছি দোয়া কবুলের জন্য। এই রমজান মাস যদি কেউ 1 টাকা দান করে আমি আল্লাহ তার জন্য 70 টাকা দানের সওয়াব দিয়ে দেই। ও বান্দা শোনো শোনো, এই রমজান মাস যদি কেউ 1 হরফ দান করে, 1 হরফ পাঠ করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার আমল নামায় 70 টা নেকি দান করি। বাকি মাসগুলো যদি তুমি দান করো বেশি সওয়াব পাবা না। তুই বাকি মাসগুলো যদি তুমি কোরআনুল কারীম তিলাওয়াত করো বেশি মর্যাদা পাবে না। তুমি যদি রোজা রাখো, আল্লাহ রাসূল বললেন গর্তের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা, সাগরের মধ্যে, পুকুরের মধ্যে যে বিভিন্ন আপনার মাখলুকাত গুলো আছে, বিভিন্ন পশু পাখিগুলো আছে, তার জন্য দোয়া করে আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা সিহরির টাইম থেকে শুরু করে ইফতারের টাইম হয়ে গেল তবুও খানা খাইলো না, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এরকম ভাবে সব মাখলুকাত সাহাবায়ে কেরাম এমনকি ফেরেশতারা তার জন্য দোয়া করে। আল্লাহ বলে বান্দারা তোমার জন্য দোয়া করেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। জয় বলুন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর এই রমজান মাসে এত ফজিলত আল্লাহ পারে দিলেন কি জন্য? চলুন আল্লাহ পাক কি বললেন 2 নম্বর পারা সূরাতুল বাকারার মধ্যে 7 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর
লাইন আল্লাহ পাক কোন করে বিশ্ববাসীদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বে কারীম বললেন, ও পৃথিবীর মুসলমানরা শোনো শোনো, আমি আল্লাহ রমজান মাস কোরআনে কারীম অবতীর্ণ করলাম। আর এই কোরআনে কারীম অবতীর্ণ করেছি তাই নয়, হুদাল লিন-নাস, আমি মানুষের জন্য হিদায়াতের জন্য প্রেরণ করেছি। যুবক ভাই আমার, এই কোরআনে কারীম এই রমজান মাস নাজিল করার কারণে, এই কোরআনে কারীম রমজান মাস অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বে কারীম এই রমজানের মর্যাদা শান ও মান বৃদ্ধি করে দিয়েছে। এই রমজান মাস এত ফজিলতের মাস, আমরা যদি বুঝতাম এই সম্মানের মাস কি জন্য হলো, এই কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক এই সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। সেই কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আপনাকে আমাকে বুঝতে হবে, যার জন্য আমরা এত সম্মান পাইলাম, যার জন্য আল্লাহ পাক এত মাস আমাদেরকে উপহার দিল, যার জন্য এই কোরআনের এই মাসের সম্মান বৃদ্ধি করলেন, যে কোরআনের জন্য এই মাসে একটি হরফ পড়লে 70টা নেকি পাওয়া যায়। এই মাসে যার কারণে আমরা পেলাম একটি হরফ পাঠ করলে 70 নেকি, একটি টাকা দান করলে 70 টাকার দান পাওয়া যায়। এই কোরআনের মধ্যে আমাদেরকে থাকতে হবে। এই কোরআনের জন্য এত সম্মান পাওয়ার পরে আমরা বাংলার জমিনে তেতনাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গ্রাম থেকে অঞ্চল, শহর থেকে পাহাড় পর্বত, গ্রাম অঞ্চল সব জায়গায় যদি এই কোরআনের স্লোগান যদি চালিয়ে থাকতে বাংলার জমিনে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এদেশের রাম বাম বস্তি কক্ষ মোরতাদের তাওহীদ জনতা পেছন দরজা দিয়ে পালাতে বাধ্য হতো। পালানোর জন্য রোড ঘাট খুঁজে পাতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলার সমাজে আজকে এই কোরআনকে বিতক্ত করার জন্য, এই কোরআনকে ষড়যন্ত্র করার জন্য, এই কোরআনকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ও যুবকের বাচ্চা, আপনাকে খেয়াল করতে হবে। আপনি ঢাকার মধ্যে আমার বিশ্বনবীর বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে। ঢাকার মধ্যে কয়েকদিন আগে আমার কোরআনের বাহিনীদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করেছিল, কোরআনের পাখিদেরকে গুলি করে হত্যা দিয়েছে। এত বড় সাহস কোথায় পায়? আমার বাংলার জমিনে 95% মুসলমানের দেশে এই বাংলার জমিনে ওরা ইহুদি কালচারের বাচ্চাগুলো আপ্রাণ ষড়যন্ত্র করে আমার ইসলাম প্রেমিকদেরকে আঘাত আনার চেষ্টা করে। যুবক ভাইরা আমার, আপনি যেখানে থাকেন নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মাঠ ময়দানে যদি আপনি থাকতে পারেন, আল্লাহু আকবার যদি আপনি জাগ্রত করতে পারেন, চ্যালেঞ্জ করে বলতে পারি, ও আদর্শবাদের মুসলমান, আদর্শবাদের মধ্যে কোরআন পান ইহুদি নাসরানি বাচ্চাগুলো আমাদেরকে আঘাত করে থা মুসলমানদের গায়ে বুলেট ঢোকা দেওয়ার মতো শক্তি খুঁজে পাবে না, পাবে না, পাবে না। চিন্তা করুন ঠিক কিনা? আসুন, আল্লাহ পাক এই কোরআনের জন্য এত সম্মান পেয়েছি, মাস পেয়েছি। এই কোরআনকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের এই দেশে এত সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমাদের এই বাংলাদেশের হাফেজ সৌদি আরবে যে তারাবি পড়াইতেছে, আমাদের বাংলাদেশের হাফেজ আফ্রিকায় যে তারাবি পড়াইতেছে, সেই সম্মান হাফেজদের দেওয়া দরকার। আমরা রাষ্ট্র সম্মান দেওয়া দরকার, তাদেরকে বাংলাদেশের জমিনে তাদেরকে সম্মান দেওয়া দরকার। কিন্তু আমাদের বাংলাদেশের জমিনে হাফেজদের কোনো সম্মান দেওয়া হয় না। এজন্য বাংলাদেশের সব চালের ঐক্যবাদীদেরকে সম্মান দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের আমল অনুযায়ী, ইসলামের কথা বলা এবং শোনার অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইউটিউব চ্যানেল আছে হাফেজ রিফাত